সে রাত্রে আপনি কোথায় ছিলেন মেশামশাই? এখানেই ছিলাম, দেশের বাড়িতে ছিলাম না। আমার পরিষ্কার মনে আছে, আমার বন্ধুদের সঙ্গে প্রতি নাইটে আমাদের দাবার আসর বসত। সেদিনও তাই বসেছিল, কিন্তু মাঝে আমার শরীর ভালো না লাগায় আমি বাড়ি চলে যাই। আর বাড়িতে এসে সোজা ডায়েরি খুলে লিখতে বসে গেলেন, আজ থেকে বাবা আর নেই, মৃত, বাবার মুখ আর দেখব না। কি যা তা বলছেন? মন গড়া একটা কথা বলে দিলেই হলো। দাবার আসর থেকে আমি যখন বাড়ি ফিরি তখন মাঝরাতও নয়, বাবার মৃত্যু সংবাদও পাইনি। আর আমি আমার বাবার মারা যাওয়ার কথা লিখে যাব? তাহলে কখন লিখলেন? আপনার বাবার মৃত্যু সংবাদ আসার পর? আশ্চর্য, বাবার মৃত্যু সংবাদ শুনে তার নিজের সন্তান ছুটে না গিয়ে ডায়েরি লিখতে বসলো। এটা তো কিরকম মিলছে না মেশামশাই। আপনার পরিবারের সবাই কিন্তু আমাকে বলেছেন যে আপনার বাবার মৃত্যু সংবাদ আসা মাত্র আপনি সবাইকে নিয়ে তাড়াহুড়ো করে আপনাদের দেশের বাড়িতে চলে যান। তখন ডায়েরির কথা আপনার মনেও ছিল না। যদি মনে থাকতো তাহলে তো আপনি ওটা সাথে করে নিয়ে যেতেন। তাহলে ওই পরের 13 দিন ডায়েরির পাতাগুলো ফাঁকা থাকতো না, তাই না? আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? আমি নিজের হাতে আমার বাবাকে খুন করেছি? না না মেশামশাই, আমি সে কথা একবারও বলছি না। আসলে আপনার ডায়েরিটা পড়ে না আমার একটু সন্দেহ হয়। ওই 13ই ফেব্রুয়ারি আপনি আপনার ডায়েরিতে কি লিখেছিলেন? আজ থেকে বাবা আর নেই, মৃত, আর কখনো বাবার মুখ দেখবো না। 13ই ফেব্রুয়ারি ভোর 6টার সময় আপনার বাবার মৃত্যু সংবাদ আসে। তখন তো আর আপনি ডায়েরি লিখতে পারেন না। তারপর আমি যা শুনেছি যে আপনি খবরটা আসার সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে পড়ি কি মরি করে আপনাদের দেশের বাড়িতে চলে যান। তাহলে ওটা লিখলেন কখন মেশামশাই?